হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে যে ওপেনিয়নে যে অনেকে কাজ করার পর তো দেখা যায় যে অ্যাকাউন্টটাতে সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। কল ব্যাক 9 ইস্যু হয়। রাউটার ব্লক থাকার কারণে এই সমস্যাটা হয় কল ব্যাক 9। যাই সার্ভে ধরবে আপনাকে বের করে দিবে। আমি যদি এখন এখান থেকে একটা জিনিস দেখি, ধরেন এখানে আমি হচ্ছে একটা সার্ভে নিবো। তবে কল ব্যাক 9 অ্যাকাউন্ট গুলো কিন্তু ঠিক হয়ে যায়। এটার জন্য একটু সময় দিতে হবে। সেটার জন্য কিরকম সময় দিতে হবে? আপনাকে ১-১.৫ ঘন্টা ছোট, ছোট সার্ভে যেমন ওইযে এখান থেকে আমি দেখি ছোট পয়েন্টের সার্ভে ৩২ পয়েন্ট, হ্যাঁ? ৩০ পয়েন্ট, ৪০ পয়েন্টের সার্ভেগুলা ট্রাই করতে হবে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা ট্রাই করলে একটা সার্ভেতে নিয়ে নেয়। একটা সার্ভেতে যদি একবার নিয়ে নেয় তাহলে কিন্তু কল ব্যাক 9 ইস্যুটা ঠিক হয়ে যায়। আর যদি না নেয় তাহলে আরেকটা ওয়ে আছে আমি সেটাও বলতেছি। দেখেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অনেকবার উইথড্র দেওয়া অ্যাকাউন্ট এটাতে হঠাৎ করে কল ব্যাক 9 ইস্যু হয়ে গেছে। তো তারপর আমি ট্রাই করতেছি দেখানোর জন্য। যেহেতু এটা একটা লট নিচ্ছে। তো দেখেন কল ব্যাক 9 এই যে কল ব্যাক 9 আসছে, হ্যাঁ? তো এটা আসলে সময় নিয়ে কিন্তু ঠিক করতে হবে। এটা আপনি ট্রাই করলেন ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট পর যে ঠিক হবে এমন কিন্তু না। এটা মেক্সিমাম আপনাকে ১-১.৫ ঘন্টা ট্রাই করে এটা একটা যদি একবার ছোট, ছোট সার্ভে ধরতে হয়, একটা সার্ভে যদি একবার নিয়ে নেয় তাহলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায়। তো আমরা এই কল ব্যাক 9 থেকে কিভাবে মুক্তি পাবো? এটার জন্য হচ্ছে আপনার যদি ২০, ২৫, ৩০ টা, ৪০ টা বা ৫০ টা অ্যাকাউন্ট থাকে আপনাকে প্রত্যেকদিন না হলেও আপনার মনে করেন যে আজকে ১০ টা কাজ করলেন, কালকে আবার ১০ টা মানে ২ দিন পর বা ১ দিন পর হলে আপনাকে সবগুলো অ্যাকাউন্টে কাজ করতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করে যান তাহলে এই সমস্যাগুলো হয় না। বাট আপনি যদি ১৫ দিন, ২০ দিন, ১ মাস গ্যাপ দেন তাহলে মেক্সিমাম এই ক্ষেত্রে সমস্যাগুলো হয়। কিছু ক্ষেত্রে আইপি ডিপেন্ড করে, ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। তো এগুলো সবগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। যে আপনি কিভাবে কাজ করবেন একদম প্রপার মেথড দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলটা থেকে দেখে প্রপারলি কাজ করতে পারবেন। এখন হচ্ছে আমি যে জিনিসটা দেখাবো যে কল ব্যাক 9 যদি হয়ে যায় তাহলে আপনার আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে যে প্রাইম অফার এবং কুইক অফার থেকে সার্ভে গুলা ম্যাচ করাইতে হবে। যদি আপনি এখান থেকে সার্ভে ম্যাচ করাইতে পারেন তাহলে হচ্ছে আপনার এই কল ব্যাক 9 ইস্যুটা ১-২ দিনের মধ্যে সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এখান থেকে আবার ক্লিক করি, কুইক অফারে যাই। তো দেখেন আমার কুইক অফারে অনেক সার্ভে আছে। তো এখান থেকে সার্ভে ধরে আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ? কুইক অফার থেকে ছোট, ছোট সার্ভে নিয়ে কাজ করলে দেখবেন যে আপনার আ হ্যাঁ, এই কল ব্যাক 9 ইস্যুটা ঠিক হয়ে যায়। তারপরেও যদি ঠিক না হয় তাহলে আপনার কিন্তু মেক্সিমাম সার্ভে মাই অফার থেকেই করতে হবে। মাই অফার থেকে মেক্সিমাম সার্ভে আপনার নিবে। তো তারপরে যদি ঠিক না হয় তাহলে একটাই রাস্তা আপনাকে অ্যাকাউন্টটা ডিলিট করে আবার অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট আমরা কিভাবে ডিলিট করব? এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করব এই অ্যাকাউন্টটাতে। ক্লিক করার পরে যে ডিলিট অ্যাকাউন্ট, হ্যাঁ? ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দিব। তারপর ওরা এখানে বলছে যে কি কারণে ডিলিট করতেছেন লেখেন। তো আমি বললাম যে তোমার এখানে একটা কারণ লিখলাম যে তোমার I am unable to do I am unable to do complete I am unable to do take any survey. I see my router is blocked or it give me call back 9 issue. তো সুন্দর করে এই মেসেজটা দিবেন। এই মেসেজটা আপনারা দেখে এই মেসেজটা টাইপ করবেন। ভিডিও থেকে এই মেসেজটা দেখে টাইপ করবেন। হ্যাঁ, এইটা আমাকে এটার জন্য মেসেজ দিয়েন না যে ভাই মেসেজটা পাঠান। এই ভিডিও থেকে এই মেসেজটা দেখে টাইপ করবেন। তারপরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে গেছে এবং আমাকে Gmail এরও একটা মেইল করবে যে আপনার এই ওপেনে যে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টটা অনেক ভালো উইথড্র ছিল। তারপরে অ্যাকাউন্টটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি Gmail টা একটু চেক করে আমাকে একটা মেইল করবে। কোন সময় সঙ্গে করে এই যে করছে দেখেন। হ্যাঁ? যে "We are sorry to see you" বলছে যে তোমার "We go and we hope you had a positive experience with using the OpenAI app. We wanted to confirm that your account has been successfully deleted at your request." সো বলছে যে তোমার "We value your feedback" তারা আমার ফিডব্যাকটা দেখবে যে কি কারণে ডিলিট করছি। তো মোটামুটি এই কারণে আমি ডিলিট করে দিছি। তাকে বললাম যে কল ব্যাক 9 ইস্যু হওয়ার কারণে আমি ডিলিট করে দিছি। সো আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন চাইলে আমি এটা এখন ২৪ ঘন্টা পর সঙ্গে করার দরকার নাই। ২৪ ঘন্টা পর আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করে নিবেন। হ্যাঁ, আবার আপনার উইথড্র আসবে আগের মতো।
সো আপনার জন্য এইটাই একটা বেস্ট অপশন যে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে আনলিমিটেড ভাবে একটা জিমেইলে আনলিমিটেড বার অ্যাকাউন্ট করতে পারবেন। সো আই হোপ সবার ভিডিওটা ভালো লাগছে। আর সার্ভে সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচের ডেসক্রিপশনে আমাদের সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আপনারা আমাদের ইনফরমেশন নিয়ে আমাদের সাথে যেকোনো ওয়েতে যোগাযোগ করতে পারেন।